আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, ফাউন্ডার ভিন্টেজ স্ট্রিট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পবিত্র নগরী সৌদি আরবের মক্কা শহরে। কোটি কোটি মুসলমানের স্বপ্নের ঠিকানা হচ্ছে এই মক্কা। এই মক্কায় কেউ আসছে আল্লাহ তাকে সাড়া দিতে, কেউ আসছে ইবাদত বন্দেগী করার জন্য, আবার কেউ আসছেন তার দেশের মায়া মমতা মাটি ত্যাগ করে প্রবাস জীবনকে জয় করার জন্য। আজকে আমি এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যিনি একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। 20 বছরের অধিক সময় ধরে এই মক্কায় অবস্থান করছেন এবং সুনামের সাথে বর্তমানে ইনভেস্টর লাইসেন্সধারী একজন ব্যবসায়ী, যার বর্তমানে প্রতিষ্ঠান সংখ্যা প্রায় 11টির বেশি এবং কর্মী রয়েছে প্রায় 60 জনের অধিক। চলুন তার মুখ থেকেই শুনি তার এই প্রবাস জীবনের সফলতার গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল আহমদ। আমার দেশের বাড়ি সিলেট, গোয়েনকাট সালুরি করে। আমি সৌদি আরবের মক্কাতে আছি প্রায় 24 বছর। 2002 জানুয়ারি 24 তারিখে মক্কাতে আসছি। আলহামদুলিল্লাহ এখন আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে, ইনভেস্টর লাইসেন্সধারী ব্যবসায়ী হিসেবে মক্কাতে আছি। আমার প্রতিষ্ঠানের সংখ্যা 12টির অধিক। এখানে সবাই বাংলাদেশি, 60 জনের অধিক কর্মরত আছে এবং সবাই মিলেমিশে আছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ। কাজের বিষয়ে আসছিলাম আমি। আসার পরে মোটামুটি আমার কাজের দক্ষতা দেখে আমার সুপারভাইজার যে ইন্ডিয়ান ছিল, সে আমাকে সেলসম্যান বানিয়ে দেয়। সেলসম্যান দেওয়ার 2 বছরের মাথায় আমি সুপারভাইজার হই। বড় একটা সুপার মার্কেট, ওতানি সুপার মার্কেট, ওইটাতে মোটামুটি আমি সুপারভাইজার হওয়ার পরে 7 বছর করি এখানে। এরপরে মার্কেটটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করলাম যে ব্যবসা করার। তখন আমি ব্যবসার দিকে মনোযোগী হই এবং ভালো একটা মুনাফা পাইতেছি এবং দেশের রেমিটেন্সটারে মোটামুটি আমরা অনেক আগে নিয়ে যেতে পারতেছি। 60 জন লোক কাজ করতেছে, 60 জন লোক তো সবাই টাকাটা বাংলাদেশে যাইতেছে, রেমিটেন্স যাইতেছে। আমার ম্যাক্সিমাম দোকানগুলো হচ্ছে ইলেকট্রনিক্স, কাপড়ের দোকানও আছে, সাথে কফি শপ আছে, জুসের দোকান আছে, গ্রোসারি শপ আছে, মানে মিনি সুপার মার্কেট যেটি আছে, 2টা মিনি সুপার মার্কেটও আছে, হালাকাতে খাজুরের দোকান আছে। এবং মক্কাতে সবাই আমাকে চিনে এবং হাজিদের জন্য তো একবার পারফেক্ট প্লেস। আমার এখানে হাজিরা আসে, সিমের যে সুবিধা, যে কোনো এখন বাংলা বলতে পারে এখানে এসে যে ভাই সিম লাগবো, কয় জিবি লাগবে, 15 দিনের প্যাকেজ নিয়ে আসে, কেউ আসে 1 মাসের প্যাকেজ নিয়ে আসতেছে, 1 মাসে। তো সব ধরনের সিম আমাদের এখানে আছে এবং ভালো একটু রেটে দিতেছি আর কি, সস্তায়। আর মক্কাতে কাকিয়াতে সবাই আমাকে চিনে আলহামদুলিল্লাহ। ফয়সাল ইলেকট্রনিক্স বললেই সব ট্যাক্সি ড্রাইভার কোন সবাই, এবং বাংলাদেশ যত ট্যাক্সি ড্রাইভার আছে তাদের কাছে কৃতজ্ঞ, কারণ হাজি আসলেই ফয়সাল ইলেকট্রনিক্স নিয়ে আসে। এরা মনে করে যে এখানে বাংলাদেশে গেলে বাংলাদেশে কথা বলতে পারবে, একটু ফেসিলিটি পাবে, সুখ দুঃখ বলতে পারবে, দামাদামি করতে পারবে, বার্গেনিং করতে পারবে। কিন্তু আরবিয়ান দোকান বন্য দোকানে গেলে ওরাও বলতে পারবে না, ওরাও বুঝবে না কি বলতেছে। মক্কাতে বর্তমানে অনেক নতুন নতুন এরিয়া হইতেছে, ওলি আলাদা দিকে আসতেছে, দোকান হইতেছে অনেকগুলা, কফি শপ হইতেছে, কফি শপ ভালো একটা মুনাফা, সেলুন আছে ভালো মুনাফা, জুসের দোকান ভালো মুনাফা, এবং ইলেকট্রনিক সিম টিম করে বিক্রি করতে পারলে মোটে ভালো একটা মুনাফা পাইতেছেন আপনারা। আমার দোকানে ম্যাক্সিমাম সিমের কাস্টমার, প্লাস আমার যে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজের দোকান, ইলেকট্রনিক সব আইটেম পাবে আমার কাছে। বাংলাদেশে যারা সফরে যায়, ছুটিতে যায়, টর্চ লাইট, ব্লাইন্ডার এবং কসমেটিক আছে, ঘড়ি আছে, আর যে কোনো মোবাইল রিপেয়ার করতে পারবেন এখানে। আমাদের এখানে দক্ষ 5-6 জন মোবাইলের মেকানিক আছে। বাংলাদেশ থেকে তো প্রায় লক্ষ লক্ষ হাজি আসে। প্রথম অবস্থায় তারা সমস্যার মধ্যে সিমের সমস্যা, মানে রাস্তাঘাটে তো ওয়াইফাই নেই, হোটেলে গেলে ওয়াইফাই পাইবো, কিন্তু প্রথমে যে আসার পরে দেশে যোগাযোগের লেগে তাদের সিমের দরকার হয়। তখন দেখা যায় অনেক সময় এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে সিম উঠাইছে, অনেকে ফ্রড করে নেয়। যেমন সৌদি ফুলাবাইন আছে না, ওরা কি করে সিম একটা দিয়া দেখো সিম হয়ে গেছে, টাকাও নিয়ে নিছে, পরে এসে দেখে সিম চলে না। এরকম অনেক আসে আমাদের কাছে। তো আমাদের কাছে মোটামুটি সিমের যে সমস্যাটা আলহামদুলিল্লাহ এটা সমাধান করতে পারবো। প্রতি 2টা সিম উঠাতে পারবেন চাইলে, এবং বর্তমানে অনেক সস্তা চিপ দিতে 35 টাকা দিয়ে আপনি 1 মাসের আনলিমিটেড পাইতেছেন। 35 টাকার মধ্যে 900 মিনিট ফ্রি আছে, প্লাস 40 জিবি ডাটা, সোশ্যাল মিডিয়া আনলিমিটেড পাইতেছেন। যদি আমাদের এখানে আসেন তো এই প্যাকেজগুলো কমপ্লিট পাইবেন আমরা হাজিদের। আর হাজিদের যদি সফরে লাগি মোটামুটি কম্বল টম্বলে তো কোনো অসুবিধা নাই। প্লাস 1 নম্বর হাজিদের তো দেশের লাগে না, খাজুরও আমাদের দোকান আছে, সমস্যা নাই। এখানে রিটেল হোলসেল যে কোনো সিস্টেম নিতে পারবেন। আমাদের কাছে অনেক খাজুর যায় তো বাংলাদেশে, ওরা কার্টুন 20 কেজি কার্টুন নিয়ে 23 কেজি কার্টুন বানিয়ে একেবারে সাথে করে নিয়ে যায় আর কি, এবং সস্তায় দিতে পারতেছি আমরা খাজুরগুলা মক্কার যে কোনো জায়গা থেকে। এবং হেরামোর আশেপাশে যে কোনো জায়গা থেকে ট্যাক্সি কে বলেন বা হুসুসি যারা আছে চালায়, ফয়সাল ইলেকট্রনিক্স বললেই ওরা একদমে চিনে। এবং গুগল লোকেশন যে ফয়সাল ইলেকট্রনিক্স কে সার্চ দেন, তো কাকিয়া ফয়সাল ইলেকট্রনিক্স দোকান বললেই অটোমেটিক গুগল লোকেশন নাম চলে আসতে পারবেন। এরপরে কোনো পরামর্শ লাগলে, কোনো সহযোগিতা লাগলে এটাও আমরা দিতে পারবো, সমস্যা নাই। বা কোনো গাড়ি লাগলে, অনেকে আছে গাড়ি চিনে না বা জানে না, আমাদের পরিচিত অনেক ড্রাইভার আছে, ট্যাক্সি ড্রাইভার আছে বা হুসুসি চালায়, তাদেরকে মিলিয়ে দিতে পারবো, সমস্যা নাই। মনে হয় বাংলাদেশি এখানে, আর কাকিয়ার ম্যাক্সিমাম দোকান হচ্ছে বাংলাদেশি। এনে সম্ভবত 2টা দোকানে আছে ইন্ডিয়ান, আর বাকি সবগুলো বাংলাদেশি। আমাদের প্রায় 30-40টা দোকান আছে, সবগুলোই আমাদের বাংলাদেশি। চট্টগ্রাম আছে, সিলেটের আছে, ঢাকার আছে। আমাদের দোকানে মোটামুটি ন্যায্য মূল্যে সবগুলো আইটেম পাবেন, এখানে কোনো বেজাল আইটেম পাবেন। আমাকে যদি ডুপ্লিকেট আইটেম আছে বা অরিজিনাল বললাম দিলাম আমরা ডুপ্লিকেট, আমরা এই ব্যবসা করি না আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পারি, আমি সবাই জব কাস্টমারকে বলি ভাই আমার কাছে ডুপ্লিকেট নাই, তুমি বিকল্প দেখো, চেষ্টা করে যাও, অন্য কারণে পাইতে পারো।
পারো। তো আলহামদুলিল্লাহ মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানই আছে আর কি, ফয়সাল ইলেকট্রনিক্স, ফয়সাল ফ্যাশন, এফ কফি হাউস তো আছে এখানে একটু দূরে, কিন্তু কাকিয়া যেতে ফয়সাল ফ্যাশন আছে, 3 স্টার আছে, ফয়সাল ইলেকট্রনিক্স আছে, লারিন ওয়ার্ল্ড আছে, ফাতেমা গ্রোসারি আছে, এই 5টা প্রতিষ্ঠান আমার সাথেই আছে। আর হালাগাতে মোটামুটি আমার ওই যে খাজুরের দোকানটাও আছে, আল হারতি ডেটস 81 নম্বর দোকান, সবজি মার্কেটে ঢুকলে 81 নম্বর দোকানে গেলে যদি আমার নাম বলেন স্পেশাল ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ। এখানে গেলে মোটামুটি বলে দেওয়া আছে। আমি যে লাইসেন্স করতেছি, লাইসেন্স করার বিনিময়ে কি আমি মোটামুটি ভালো একটা সুবিধা বুক করতেছি, যেমন ব্যাংকের অ্যাকাউন্টে আমার নামে যত টাকা লেনদেন করি আমার অ্যাকাউন্টে সবগুলা আর জমা হয়, এবং কপিলের কোনো ফেরা নাই। অনেক সময় দেখা যায় সিম বিক্রি করতে কুড লাগে, কুডের লাগে বা ছুটি লাগাইতাম, অনেক কপিল দিয়ে বললে কপিল বলে যে আমি মেডিকেল আছি, অমুক জায়গায় আছি, এই সমস্যা এটা সমস্যা। এখন আমার নিজের ছুটি আমি লাগাইতে পারি, আমার ব্যাংকের টাকা আমি উঠাইতে পারি, মালগুলো আমার নামে দরিবা বেড নম্বর আছে, যেটা এদেশে দরিবা বলে, বেডগুলো আমি সাবমিট করতেছি 3 মাস পর পর। গভর্নমেন্টের কোনো প্যারা নাই, এবং সবগুলো আমার নিজের নামে। গাড়ি কিনতে পারতেছি, জায়গা কিনতে চাইলে জায়গা কিনতে পাইতেছি, বিল্ডিং চাইলে বিল্ডিং লইতে পারতেছি, যে কোনো কাজ আমি করতে পারতেছি আমার নিজের নামে। কেউ যদি ইনভেস্টর হইতে চান, আমার পরামর্শ হবে আসেন ইনভেস্টর হন। অনেক কোম্পানি করতেছে, ইনভেস্টর করলে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে কপিলে ফেরা নাই, কপিলের টেনশন নাই। কপিলে মোটামুটি যে একটা মাসিক একটা বছর শেষে একটা ফায়দা যেমন লাগে, এই ফায়দাটা দিতে হয় না, নিজেরটা নিজে থাকে। যেমন আমার আগে দোকানগুলো প্রতিটা দোকানে 5,000 করে দেওয়া লাগতো কপিলকে বছরে। তো আমার 12টা দোকান যদি 5,000 করে দেওয়া লাগতো, 60,000 দেওয়া লাগতো বছরে। তো আমি যদি লাইসেন্স করে নেই তো এই 60,000 বাঁচতেছে। এরপরে 60 জনের একামা যদি থাকে, এটা 100 টাকা করে আসে, একামার পৃষ্ঠও আছে। ছুটি আমি নিজে লাগাইতে পারতেছি, যেমন আমি মাল্টিপল ছুটি লাগিয়ে রাখছি। আমি আমার 6 মাসের মধ্যে আর ছুটি লাগাইতে পারি, এক ছুটি মোটামুটি 6 মাস চলে। এরপরে দ্বিতীয় নম্বর আমি মুম্বাইজে লাগিয়ে অ্যাপ্লাই করে রাখছি, যদি একামা মুম্বাইজে আমার ফ্যামিলি 10 বছরের লাগে আমার একামা একদম ফ্রি। সৌদি আরবে কেন আসবেন? সৌদি আরবে আসবেন সবচেয়ে বেস্ট হয়েছে আপনার টাকার সিকিউরিটি আছে, এবং ব্যবসা আপনি চাইলে 24 ঘন্টা খুলে রাখতে পারবেন। লাখ লাখ রিয়াল চলে যান, কেউ জিজ্ঞাসা করবে না কই থেকে গেছে। যদি আপনি লিগেল টাকা থাকে, বৈধ টাকা থাকে, আপনার ব্যবসায়িক টাকা থাকে, লাইসেন্স থাকলে তখন প্রশ্নই না। এবং এখন তো ইনভেস্টর লাইসেন্স একবার সস্তা করতেছে, কেউ 10,000 12,000 টাকা দিয়ে মধ্যে ইনভেস্টর লাইসেন্স হয়ে যেতেছে। ব্যবসা শুরু করেছে আমি শুধু 6,000 রিয়াল দিয়ে। আমার প্রথম যখন দোকানে ছিলাম আমি শুধু পুঁজি 6,000 রিয়াল দিয়ে স্টার্ট করছিলাম দোকানটা। এখন তো মোটামুটি আমার 12টা দোকান, 12টা দোকান যদি একটা দোকান 3 লাখ করে, তো 3 বার 36 লাখ টাকা। ঠিক আছে, 3 লাখ টাকা যদি একটা দোকানের ভ্যালু হয় 12টা 3 বার 36 লাখ রিয়াল, 36 লাখ রিয়ালে কত টাকা হইতেছে এটা আমরা বুঝতে পারতেছি। ব্যবসার মধ্যে সফলতার দিক দিয়ে আমার আলহামদুলিল্লাহ আমার মা বাবার দোয়া সবচেয়ে বেস্ট। ওরা হজে আসছিল, আমি কখন ইলিগেল ছিলাম, কোম্পানিতে বন্ধ হওয়ার পরে আমি ইলিগেল ছিলাম। ইলিগেল হওয়ার পরে আমার একটা ফ্রেন্ড ছিল ব্রাহ্মণবাড়ির, মিজান ভাই, উনার কাছে আমি কৃতজ্ঞ। উনি আমার বলছে তুমি আমার এখানে চলে আসো, আমরা খাইলে তুমিও খাবা, আমাদের সাথে একসাথে থাকবা, একসাথে থাকবো। ওইখানে থাকার পরে আমার আলহামদুলিল্লাহ একটা মোটামুটি উনি একটা আমাকে ব্যবস্থা করে দেবো, এমনি পরামর্শ দেয়, গাইড দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি এখান থেকে কিছু নেটের কাজ করতে পারতাম। একটা কম্পিউটারও কিনি, কম্পিউটার কিনে কিছু কম্পিউটারের কাজও করছি। করার পরে দেখলাম মোটামুটি আমার ভালো একটা ইনকাম আসতেছে এখান থেকে। তখন আমি চিন্তা করি আমার মা বাপের হজে নিয়ে আসি। তো অনেকে বলছে যে এখন হজ করার দরকার কি আছে, তোমার গড় বাড়ি করো, এটা করো এটা করো। আমি না, আগে ওরা যদি আসে তাহলে আমার দুনিয়া কামিয়াব হবে, আখেরাতে হবে। তখন আমি ইলিগেল টাকা অবস্থা আমি ওদেরকে হজ করার পরে ওনারা আসার পরে হজ করার পরে আমার আম্মা বলছিল যে তোমার লাগে দোয়া করে দিয়ে গেছি, তোমার পিছিয়ে তাকাইতে হবে না। আলহামদুলিল্লাহ আর আমার তাকাইতে হয় না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার স্টাফগুলো আমাকে খুব সাপোর্ট করে, আর আমিও তাদেরকে খুব স্নেহ সহকারে দেখি। যার যতটুকু দরকার, কেউ আছে বেতনের বান নিয়ে যায়, কেউ 2 মাসে বেতনের বান নিয়ে যায়, চাইলে দিয়ে দিই, সমস্যা নেই, কারণ তার যদি হে কাজ করে নিবে সমস্যা কি। আমার মোটামুটি আমরা 5 ভাই থাকি, এক বড় ভাই আমাদের দেশে 22 টাকা সময় করে। আমি সবাই দিয়ে লেখাপড়া করেছি আমি সৌদি আরব থেকে মোটামুটি। আমার ছোট যে ভাই আছে হেরেও মোটামুটি লন্ডন দরকার ওখান থেকে পর্তুগাল চলে যায়, পর্তুগাল গিয়ে মোটামুটি ফ্যামিলি নিয়ে মোটামুটি লিগেল অবস্থায় আছে। 3 নম্বর ভাই আমার সাথেই আছে, ও জামিয়া মুলকা মক্কা ইউনিভার্সিটি লেখাপড়া করে, ওই মোটামুটি তার মেধা দিয়ে মোটামুটি তার ভালোই আছে এখানে। আর সব ছোট ভাই যেটা আছে হে মোটামুটি দেশে একটা ফার্মেসি চালায়, ডাক্তারি করে, প্লাস আমাদের মোটামুটি কয়েকটা দোকান আছে বা বাসের ব্যবসা আছে। আস্তে আমি সবাই মোটামুটি একটা লাইনে দিয়ে দিছি আর কি, যাতে কারো কাছে হাত পাততে না হয় আর কি। এজন্য সবাই আমি একটা ব্যবস্থা করে দিছি আর কি। এজন্য আর কিছু আছে ভাই, ইনকাম করে এখানে সব একা খায় না, কিছু গরিব মিসকিন দিয়ে দিন, কিছু আত্মীয় স্বজন দিয়ে দিন, সবার সাথে সম্পর্ক ভালো রাখেন, তখন তেমন বরকত আলাদা পাবেন। এটা আমি আমার আত্মীয় স্বজনের মাঝে বেশিরভাগ নিয়ে আসছি, আমার গরিব যে আত্মীয় স্বজন আছে সবাই মোটামুটি প্রতিটা ফ্যামিলিতে 1-2 জন করে আমি বিদেশে নিয়ে আসছি, সবাই এখন মোটামুটি এস্টাবলিশ। সবচেয়ে আমার বেস্ট লাগছে কি জানেন, এই যতজন আমি কর্মী বাড়াইছি তত সেল বাড়ছে, কারণ ও আসার সাথে তার রিজেক্টটা তো আমার কাছে আসতে হইব। যত কর্মী বাড়াইছি আমি তত রিজেক্ট বাড়ছে, তত আমার সেলও বাড়ছে, তত আমার ইনকামও বাড়ছে। এইটাই সবচেয়ে আমার কাছে প্লাস পয়েন্ট লাগবে আমার কাছে। সৌদি আরবে তো মোটামুটি সবাই আসে, অনেকে আছে, বেশিরভাগ সবাই আমরা কাজের বিষয়ে আসি সৌদি আরবে, কিন্তু কাজের বিষয়ে আসার পরে দেখা যায় বেশিরভাগই অনেকে ব্যর্থ হয়ে যায়, কবিলের সমস্যা হয়ে যায়, বেশিরভাগ ব্যর্থ হয়ে যায় কাজ জানে না। যারা কাজ জানে না এই লোকগুলোই বেশি ব্যর্থ হয়। এর জন্য সবাই যে কোনো একটা কাজ শিখে আসেন, কাজ শিখে আসলে সৌদি আরবে কাজের অভাব নাই। মেইন হয়েছে কি আপনি পরিশ্রম করেন। আমি 18 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত আমি কাজ করছি। আমি এমনও দিন আছে যে বিটি পরে যে বিস্কুট আছে বেকারিতে কাজ করতাম, যখন 18 ঘন্টা ডিউটি, তখন বিস্কুট সাজাইতে আমি ঘুমাই গেছিলাম, বিস্কুট সাজানিও বসে আমি ঘুমাই গেছি। পরিশ্রম ছাড়া কোনো বিকল্প, যত লোক পরিশ্রম করছে সবাই আলহামদুলিল্লাহ কামে। আর যারা কাজ চুরি করে, এরপরে দ্বিতীয় নম্বর হয়েছে কি ওই কবিলের সমস্যা, এটা কোন সমস্যা না, কবিলে কি সমস্যা, আপনি
আপনি কাজ জানলে কোনো সমস্যা নেই। বাসা চেষ্টা করলে সবাই পারে, মোটামুটি একটু সময় লাগে আর বাসাটা শিখতে, একটু চেষ্টা করলে হয়ে যায়। কমসে কম মিনিমাম 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখলেন, কমন যে লেখা ওই শব্দগুলো এগুলো জানলে মোটামুটি চলে, আর লাগে না। এরপর অলরেডি হয়ে যায়, চর্চার মধ্যে হয়ে যায় এগুলো। বাসা তেমন একটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমরা কাজ জানতে হইব। কবির কাজ কোন, একজন ইলেকট্রিশিয়ান যদি হন, একজন ড্রাইভার হন, একজন মেকানিক হন। আমার কাছে লোক আসে কই ভাই একটা কাজ দেন কাজ, আমি বলি কি কাজ পারো? সব কাজ পারবো। বলে কি কাজ? তার বাদ মেয়ে একজালি কোনো কাজ বলতে পারবে না। ফিলিপিনিরা কোন, ইন্ডিয়ানরা কোন, পাকিস্তানি, ওরা কমসে কম একটা কাজ শিখে আসে। ফিলিপিনে কোনো বেকার লোক নাই, কফি শপে যান, বেশিরভাগ কফি শপে এরাই কাজ করে। আমি যেমন কম্পিউটার কাজ না শিখলাম এই জায়গায় আসতে পারতাম না। আমি কম্পিউটার টুকটাক শিখছি, আমি সাড়ে মতো হাঁটি যাইতাম, ওইখানে ডিউটি করতাম 8 ঘন্টা, ওইখানে 8 ঘন্টা ফ্রি কাজ করতাম, 16 ঘন্টা। এরপরে বাসাতে আরো কাজ করতাম 8 ঘন্টা। আমি কম্পিউটার কাজটা খুব কষ্ট করে শিখছি, আর শেখার পরে মোটামুটি আসতে আলহামদুলিল্লাহ ওইটাই যে আমার মোটামুটি এই পর্যন্ত নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আমার সাহস ছিল যে আমি তো কম্পিউটার কাজ টুকটাক পারি, আমি যদি নেটের কাজ টাজ করি প্রতিদিন 200 টাকা করে আসে, তাহলে মাসে 6000 টাকা। তখন আমি দোকান ভাড়া 60,000 টাকা দিয়েছি, রিক্সের মধ্যে নিছি 60,000 টাকা দোকান ভাড়া। আমি হিসাব করছি যে ওই প্রতিদিন যদি 200 টাকা 6000 হয়, তাহলে 5 12 60, তারপরে মাসে 1000 আমার সেভ থাকবে। এই রিক্সে নিছি আলহামদুলিল্লাহ, আমার অফিসে তাকাইতে হয় না। এরপরে আলহামদুলিল্লাহ এখন তো আমি একটা প্রতিষ্ঠান বাড়াইতেছি আলহামদুলিল্লাহ, সামনে দিয়ে আরো বাড়ানোর চান্স আছে আলহামদুলিল্লাহ। আর আমরা মূলত যে মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যকে মনে করি যে কাজের বিশাল লাগে যাবো, কাজের জন্য যাবো, বস কাজ করবো। আপনার এটারে সরাই না মাথা থেকে। মনে করেন আপনি আসেন কাজের বিষয়ে, সমস্যা নেই, আপনি কাজের বিষয়ে কাজ তো করতে সবাই দরকার পারবে না, কাজের বিষয়ে আসেন, ওইটা পাশাপাশি কিছু একটা করতে চেষ্টা করেন, আপনি লাইসেন্স আরও ব্যবসা করতে পারবেন। অনেকে আমার কাছে ভালো লাগে, আমি বাংলাদেশি কয়েকজন দেখছি মোটামুটি জালমুড়ি বিক্রি করে, মোটামুটি তারা ডিউটি শেষে একটা বক্সের মধ্যে জালমুড়ি নিয়ে আসলে দোকানে কেউ করে লাগে, মোটামুটি ভালো একটা ইনকাম হয়। মাসে আমি দেখছি যারা বেতনে 1500, এরা মাসে 3000 4000 কামাইতে পারে। একটু চেষ্টা করেন, ব্যবসায়িক উদ্যোক্তা হন, মেইন হচ্ছে আমাকে উদ্যোক্তা হন, কাজের পাশাপাশি কিছু একটা ব্যবসা করতে পারি, বা পার্ট টাইম জব করেন, অনেক পার্ট টাইম জব করে। প্রথম দিকে দরকার কেউ কাজ না দিলে ফ্রি করেন, তার এনে ফ্রি করতে করতে আস্তে দেখবেন আপনি আপনাকে ভালো লাগছে, তখন ভালো লাগছে একটা টাইম করেন, আমরা কিছু একটা দিব। আর প্রথম গেলে আমরা কাজ দিবে না, কিন্তু সবাই এখানে আত্মীয় স্বজন ছেড়ে কিন্তু আসছে প্রবাসে। কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে বলছে যে ট্যাক্সি চালায়, কই দেখো সারাদিন বাংলাদেশে দেখছে না কুকুর সারাদিন দৌড়ায়, সন্ধ্যাবেলা এসে যেন গাছের নিচে বা কোনো ঘরের পাশে বসে বসে আর জীবনের ক্ষেত্রে আমাদের অবস্থা এইরকমই। সকালে বাড়িলাম ডিউটিতে, আর সারাদিন কাজ করতে করতে সন্ধ্যার সময় আসলাম। এরপর দেখা অনেক ফ্যামিলিতে সমস্যা থাকে, এর জন্য আর কি ফ্যামিলি যারা আছেন, ফ্যামিলি সবাইকে বলবো যে প্রবাসী থেকে বেশি চাপ দিয়েন না, যতটুকু চেষ্টা করবেন তাদের মন মানসিক বুঝার, তাদের সম্বন্ধে জানা, তারা কি পরিস্থিতি আছে, আশপাশে খবর নিন, ও কি অবস্থায় আছে, ওর ডাইলি প্রতিদিন বলবেন টাকা দিন, ও টাকা তো মেশিন না, এখান থেকে টাকা বানিয়ে দিব যে এটা না। তো সবাইকে বলবো আর কি, সবাই সবার প্রতি খেয়াল রাখেন। আর প্রবাসে যারা আছেন সবাই নিজের আগে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আর সব সময় চেষ্টা করুন নিজের একামাটা বাঁচানোর জন্য। একামা বাঁচাইতে পারলে আপনি থাকতে পারতেছেন। তো সবাই চাইবেন আর কি আগে একামাটা বাঁচাইতেন। বিশেষ করে যারা মক্কাতে আসেন না, হাজিয়ে উমরাতে আসেন, বড় হজে আসেন, বা কাজের বিষয় নিয়ে যারা আসতেছেন, আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো আপনাদের সবার প্রতি আর কি। আমার দোকানটা আসবেন, এসে ভিজিট করে দেখবেন, আপনি প্রোডাক্ট কিনেন না কিনে, এটা সমস্যা নেই। কোনো পরামর্শ লাগলে যতটুকু আপনাদের পরামর্শ দিব, আপনাদের কোনো পরামর্শ থাকলে আমি এটা নিব, চেষ্টা করবো এটা পাল্টাই অন্য কিছু করার জন্য। তবে সবাই আসবেন আর কি, আমাদের দোকানটা দেখবেন, আমাদের প্রোডাক্টগুলো দেখবেন, আমাদের সার্ভিসটা দেখবেন, আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আর আমার যে 12টা দোকান আছে মোটামুটি, আমি চাইতেছি 12টা থেকে যাতে 1200 হয়, প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে লোক আনতে পারি, সবাই বাংলাদেশের লোকের কর্মসংস্থান হয় এবং বাংলাদেশের রেমিটেন্স থাকলে আমি একটু উচ্চ স্থানে নিয়ে যেতে পারি আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম।